আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে অ্যাজবিল ডাটাগুলো বিশেষ করে লেভেল আমরা যে টোটাল স্টেশন দিয়ে নিয়ে থাকি সেগুলো আসলে কিভাবে প্রসেস করা হয় এক্সেল এবং এক্সেল থেকে অটোক্যাড এবং অটোক্যাডে আমরা কিভাবে ডাটাগুলো দেখাবো সেই বিষয়টাই আমি আজকে দেখাবো। তো আমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সেলে কিছু ডাটা নেওয়া আছে এখানে। তো এগুলো আমি আগে থেকেই নিয়ে রেখেছি মানে সময়ের সংক্ষেপের কারণে। এটা নর্থিং টেস্টিং আমার এটা হচ্ছে ইলিভেশন লেভেল আরএল। তো এই ডাটাটা আমরা কিভাবে আসলে অটোক্যাডে প্রসেস করবো সেটাই দেখাবো। তো আমাদের অটোক্যাডে প্রসেস করার জন্য এক্সেলে যে কাজগুলো করতে হয় তার প্রথমে আমরা করে নেব হচ্ছে এখানে পয়েন্ট দিয়ে নেব। পয়েন্ট দেওয়ার পর যতগুলো আমাদের কোঅর্ডিনেট নেওয়া আছে সবগুলোই আমরা পয়েন্ট লিখে দেব। এরপরে যেখানে আমার কোঅর্ডিনেট দেওয়া আছে সেইখানটা নর্থিং ইস্টিং জেনিথ। তো এইখানে আমাদের কোন ফর্মুলায় দিয়ে আমরা ডাটাটা অটোক্যাডে নেব সেটা দেখাবো। তো এইখানে ইকুয়াল টু প্রথমে নিতে হবে স্ট্রিং। এই বিষয়টা সবাই মাথায় রাখবেন। সবসময় আমরা যখন এক্সেল থেকে ডাটাটা প্রসেস করে অটোক্যাডে নেই তো শুরুতে আমাদের স্ট্রিং নিতে হবে। এরপর আমাদের ফর্মুলা অনুযায়ী নর্থিং সরি এখানে একটা মিস্টেক আছে, এখানে হবে অ্যান্ড নর্থিং এর এই ডাটা ক্লিক করব। এরপরে আবার অ্যান্ড ডাবল ইনভার্টেড কমা কমা ডাবল ইনভার্টেড কমা এরপরে অ্যান্ড এরপরে আমাদের যে আরএলটা দেখতে পাচ্ছেন সেটা এরপর এন্টার প্রেস করে দেবো। এন্টার প্রেস করে দেওয়ার পর তোমরা সবগুলো টেনে দেবো, সবগুলো চলে আসছে এখানে। তো এখন এই ডাটাটা আমরা কিভাবে অটোক্যাডে নেব সেটা দেখাবো। তো অটোক্যাডে নেওয়ার জন্য আমার যেটা করতে হবে অটোক্যাডটা আগে ওপেন করে নিতে হবে। তো আমি অটোক্যাডটা শুরুতেই চালু করে নেব। অটোক্যাড চালু হতে একটু সময় নেয়। তো এখানে আমি একটা নিউ পেজ আছে, সেই নিউ পেজে আমি একটা পেজ ওপেন করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এখন অটোক্যাডের যে ডিসপ্লেতে যে মেনু বার সবগুলো চলে আসছে। তো এখন আমি এক্সেল থেকে সবগুলো ডাটা কপি করব। দেখতে পাচ্ছেন সিলেক্ট করে আমার কন্ট্রোল সি, তো কপি হয়ে যাওয়ার পরে দেখবেন এখানে রেখা রেখা চলে আসছে। তো এই ডাটাটা আমি এখানে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট, তো পেস্ট হতে একটু সময় লাগে। পেস্ট হওয়ার পর এখান থেকে আমার পয়েন্ট স্টাইলগুলো চেঞ্জ করে নিব এবং পয়েন্টগুলোর যে সাইজ সেটা দিয়ে দেবো। আমি সাধারণত 250 দিয়ে থাকি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবং সাইড দেওয়ার পরেও এখানে কোনো কিছু আমার দেখাচ্ছে না। তো একটা জেড ইন্টার ই ইন্টার, তো দেখতে পাচ্ছেন এই যে আমার ডাটাগুলো চলে আসছে। জেডে জুম, ইতে এক্সট্রিম মানে এক্সট্রিম জুম করা। তো এখানে আমি যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন এইখানে আমি অ্যাজবিলটা নিয়েছিলাম লেভেলের জন্য টোটাল স্টেশন দিয়ে। তো আমরা যদি এখানে ক্লিক করি আইডি এন্টার, দেখতে পাচ্ছেন যে এখানে আমার আইডিতে এলিভেশন সহ দেখাচ্ছে। আইডি এন্টার, এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আমার স্ট্রিং নর্থিং এবং জেনিথ দুটোই শো করতেছে, কিন্তু কিছু কিছু সময়
বোঝার ক্ষেত্রে আমার যে এইখানকার যে পয়েন্টটা, এটার আসলে শুধু আমার ইলিভেশনটা আমি কি করে দেখাবো সেটাই একটু মানে শর্টকাটে দেখাবো। অনেকেই দেখা যায় যে টেক্সট টাইপ করে করে অনেক সময় লাগে। তো আমি দুটা পদ্ধতি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এলবি একটা লিভস অলওয়েজ দিলাম, দেওয়ার পরে এলবি এন্টার দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রিং, নর্ডিং, এলিভেশন। এখন আমি যদি সবগুলোই নেই একসাথে, দেখা যায় যে অনেক সময় জায়গা ছোট হওয়ার কারণে এই নর্ডিং স্ট্রিং গুলো আসলে প্রয়োজন হয় না, শুধু আমার এই পয়েন্টের এলিভেশনটাই দরকার। তো সেক্ষেত্রে আমি নতুন একটা ডিপস ব্যবহার করি, বিগ অফ ডেপ। এটা লোড দিয়ে নেব, লোড দেওয়ার পর জেড ডবল ই ইন্টার। তারপরে দেখতে পারবেন জাস্ট আমার এইখানে ইলিভেশন যেটা, সেই ইলিভেশনটাই শো করবে 6 মিটার 363। তো এইভাবে আমি যতগুলো এখন নিব আমার শুধু লেভেলটাই শো করবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ, অনেকেই আসলে এই বিষয়টা জানে না। যারা জানে না তাদের হয়তো অনেক উপকারে আসবে, শুধু ইলিভেশন শো করবে। আবার আপনি যদি চান যে আমার শুধু কোঅর্ডিনেট দরকার, ইলিভেশনের দরকার নেই, তো সেক্ষেত্রে আমি শুধু কোঅর্ডিনেটটা নিতে পারবো। এখানে দেখেন আমার শুধু কোঅর্ডিনেট আসছে। তো আবার আমি যদি জেড ডাবল ই ইন্টার দিই, জেড ডাবল ই ইন্টার, এবার দেখতে পাচ্ছেন যদি আমি এটা ধরে ক্লিক করে এখানে নেই, শুধু আমার লেভেল যেটা সেটা শো করবে। তো যারা জানা নেই তাদের জন্য আসলে বিষয়টা কোনো সাহায্য হবে, সাহায্যকারী হিসেবে কাজ করবে। আমি অনেক প্রথম অনেক ঘাটাঘাটি করতাম যে আসলে শুধু লেভেলগুলো যদি শো করতে পারতাম, কোঅর্ডিনেট না আসতো, তো বিষয়টা সুন্দর হতো যে আমার এই পয়েন্টের এলিভেশন এত। বিশেষ করে যারা রোডে কাজ করে, রোডস অ্যান্ড হাইওয়েতে, তাদের এই রোড থেকে যে সেকশন ওয়াইজ ক্রস সেকশন, এবার কত মিটার পর কত কোন পয়েন্টে কত এলিভেশন, এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন অ্যাসবিলের ক্ষেত্রে মাস্ট বি, যারা মাটি কাটে শুরুতে, প্রজেক্টের মাটি কাটার যে অ্যাসবিল করা হয়, তো তার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তো যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক, একটা কমেন্ট, এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো সার্ভেয়ারদের জন্য যে শর্টকাটে কিভাবে কঠিন কাজগুলো সহজে করা যায়, আশা করি আমি এগুলো দিব। যদি আপনারা পাশে থাকেন তো অবশ্যই আমি আরো বেশ কিছু ভিডিও আপনাদের জন্য উপহার দেব। আর একটা ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল ক্রস সেকশন, রোডের যে রোডস এন্ড হাইওয়েতে ক্রস সেকশন, এক্স সেকশন এবং লং প্রোফাইল কিভাবে করতে হয়, ইনশাল্লাহ আমি আগামী একটা ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো। তো আজ এই শুধু এলিভেশনের যে লিপসটা, এটা নিয়ে কথা কথা আজ এ পর্যন্তই থাকবে। তো পরবর্তী একটা ভিডিওতে ওই ভাইয়ের একটা অনুরোধ ছিল, তো আশা করি আমি ওনারা ভিডিওটা দেবো ইনশাল্লাহ খুব সহজভাবে, কিভাবে রোডের ক্রস সেকশন, এক্স সেকশন, রোডের টো লাইন, এবং কি আমার মিডিয়ান অর্থ থেকে যে ডানে বামে লেফট অ্যান্ড রাইট সাইডে যে এক্সেল এ ডাটাগুলো কি করে ট্রান্সফার করা যায়, সেটা ইনশাল্লাহ আমি দিয়ে দেবো।